আমি মাঝে মধ্যেই বলি না, চেয়ারম্যান যদি মহিলা হন, মানে পুরসভার, তার স্বামী একেবারে ব্যাপক মাতব্বর হয়ে যান, পঞ্চায়েত প্রধান তার স্বামী ব্যাপক মাতব্বর হয়ে যান। এখানেও বাঁকুড়াতেও একেবারে স্বনির্ভর গোষ্ঠীগুলি, সংঘগুলিতে কাজ করতে দেওয়া হচ্ছে না। পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, ব্লক প্রশাসনের দ্বারস্থ স্বনির্ভর দলগুলো। বাঁকুড়ায় বিজেপির পঞ্চায়েত প্রধানের স্বামীর দাদাগিরি, ব্লক প্রশাসনের দ্বারস্থ স্বনির্ভর দলগুলি। স্বনির্ভর সংঘ নেতাদের দাবি, স্বনির্ভর দলগুলির কাজে বাধা দিচ্ছেন পঞ্চায়েত প্রধানের স্বামী সুব্রত মণ্ডল। দেখাবো কি অভিযোগ করছেন। কে হেনস্থ করছে আপনাদের? প্রধানের স্বামী। কেন হেনস্থ করছে? ও বলছে আমাকে জানানো হয় নাই, আমাকে বলে নাই, আমি এই উপসংঘের প্রধান আছি, আমাকে কিছু বলে নাই, ওরা নিজে ইয়াতে করছে সব কিছু। তারপরে পঞ্চায়েতে যখন গেলাম তখন উপপ্রধানও আমাদের কাছে বলে দিল যে সবাই এখন হুনু হয়ে গেছে, আমাদেরকে বুঝে নাই, তার জন্য ওরা কাজ করছে। আচ্ছা, এবার চলে যাবো প্রিয়ব্রতর কাছে, আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। এই সুব্রত মণ্ডল তিনি কি করছেন, কিভাবে বাধা দিচ্ছেন, টাকা পয়সা তোলার কথা বলছেন কিনা, কি অভিযোগ? দেখো, সম্প্রতিকালে একটি মিটিং হচ্ছিল সঙ্গে, সেই মিটিংয়ে কিন্তু তিনি দাদাগিরি করেছেন এমনটাই অভিযোগ, এবং সেই অভিযোগ জমা পড়েছে ব্লক প্রশাসনের কাছে। এবং ব্লক প্রশাসনের যেটা দাবি যে তারা কিন্তু খতিয়ে দেখবেন বিষয়টি, অভিযোগ যেটা জমা পড়েছে তারপর তারা ব্যবস্থা নেবেন। কিন্তু এই যে তেগরি গ্রাম পঞ্চায়েত যেটা বিজেপির দখলে রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের যখনই স্বয়ংসেবী গোষ্ঠীর কোনো মিটিং হয় বা স্বয়ংসেবী গোষ্ঠী কোনো পরিকল্পনা করে, তখন কিন্তু প্রধানের স্বামী এই সুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে বারবারই অভিযোগ, তিনি কিন্তু সেখানে বেগরবান করেন। এবং বারবার ধরে যেটা অভিযোগ যে তিনি প্রধানকে বা উপপ্রধানকে একেবারে বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তেগরি পঞ্চায়েত যেটা ছাতনা এলাকায়, সেখানেই কিন্তু এই অভিযোগ আসছে। এবং যেখানে স্বয়ংসেবী গোষ্ঠী বা যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা কিন্তু বারবার ধরে অভিযোগ করেন যে এই সুব্রত মণ্ডল তিনি কিন্তু দাদাগিরি করেন, এবং প্রধান এবং উপপ্রধানকে বলতে গেলেও তারা কিন্তু কোনো রকম কর্মকাজ করেন না। এবং যেটা অভিযোগ যে পঞ্চায়েত প্রধানের যে অভিযোগ সেটা হচ্ছে যে রাজনীতিকরণ করা হচ্ছে, এখানে কোনো রকম এই ধরনের ঘটনা ঘটা হয়নি। এবং কোনো যে বিজেপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, বিজেপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখে এ রাজ্যে, কিন্তু যেখানে যেখানে পঞ্চায়েত দখল করেছে বিজেপি, সেখানেই এই রকম দাদাগিরি, এই রকম দুর্নীতির অভিযোগ ওঠে। প্রধান উপপ্রধান কি বলছেন দেখুন। অভিযোগ ভিত্তিহীন। সংঘের গ্রুপের মহিলারা মিটিং ডাকছে, যে মহিলাদের রাজনৈতিক হিসাবে ওদের বোঝানো হচ্ছে, যে ওই রাজনৈতিক বোঝানোর চাপটা প্রধানের পঞ্চায়েতে ঘাড়ে এসে চাপ দিচ্ছে, খরচ খরচা সব প্রধানের উপর চাপ দিচ্ছে। সংঘের নেত্রী দীর্ঘকাল একই পদে বহাল আছেন এবং তিনি তৃণমূলের একজন নির্বাচিত সদস্য। তিনি মেয়েদের মিটিংয়ের নামে রাজনৈতিক প্রচার করে বেড়াচ্ছেন তার নিজের ফায়দা লুটার জন্য, এবং আমাদের নামে নানা রকম কুৎসা রচনা করে বেড়াচ্ছেন। আচ্ছা, সংঘ নেত্রীর ওপরে পাল্টা চাপ দিচ্ছেন প্রিয়ব্রত। সংঘ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, মানে স্বনির্ভর সংঘ, সেই স্বনির্ভর সংঘ নেত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, কি বলা হচ্ছে? দেখো, যেটা বলা হচ্ছে যে এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং সংঘের নেত্রী হয়েছেন, এবং সংঘের যে কর্মকর্তারা তারা সকলেই তৃণমূল কংগ্রেসের। সেই কারণেই এই পলিটিক্যালভাবে এই ধরনের একটা কথা বলা হচ্ছে, যেখানে কিন্তু এই যে অভিযোগ যেগুলো সবগুলোই মিথ্যা এবং সেগুলো কোনো সার্বস্ত নেই। কিন্তু যেটা অভিযোগ করা হয়েছে এই সংঘের পরিবারের পক্ষ থেকে, নেত্রীর পরিবারের পক্ষ থেকে, তারা দাবি করছেন বারবার ধরে এই অভিযোগ এবং দাদাগিরি করা হয়। এই যখনই তেগরি গ্রাম পঞ্চায়েতে কোনো একটা অভিযোগ নিয়ে যাওয়া হয়, কোনো একটা পরিকল্পনা করে সংঘের পক্ষ থেকে বিভিন্ন ধরনের এলাকায় উন্নয়নের পরিকল্পনা, মহিলা গোষ্ঠী যখনই কোনো একটা পরিকল্পনা করে, দেখো বিডিওর কাছে তারা অভিযোগ জানিয়েছে এবং বিডিও সেটা কিন্তু বলেছেন যে দেখে এই অভিযোগের সত্যতা প্রমাণ হলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যে অভিযোগ করছে এই সংঘ নেত্রীরা, মহিলাদের অকথ্য ভাষায় কথাবার্তা বলা এবং গালিগালাজ করা, সেই অভিযোগ কিন্তু যারা অভিযোগ তুলছেন তারা কিন্তু পরিষ্কারই বলছেন এবং তারা অভিযোগ করছেন শুধুমাত্র প্রধানের স্বামীর বিরুদ্ধে। ওকে, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধানতার স্বামীর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন, আর ছাতনা ব্লক প্রশাসন অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। দেখুন, ওনারা আমাদের এলাকার অসহায় গরিব মহিলাদেরকে গ্রুপ তৈরি করিয়ে তাদেরকে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। সংঘের মহিলারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন এর দুয়ারে ঘুরে ওর দুয়ারে ঘুরে মহিলাদেরকে সংগঠিত করে এলাকার উন্নয়ন করার চেষ্টা করছে। তাদের সাথে দুর্ব্যবহার করা মানে এটা আশা করা যায়নি।
আমাদের কাছে ওনারা অভিযোগ করেছেন, আমরা নেসেসারি স্টেপ নেব এরপর। সংঘের মহিলারা আজকে এসেছিলেন আমার কাছে, আমরা ওনাদের বক্তব্য শুনেছি, এরপর আমরা ব্যাপারটা খতিয়ে দিচ্ছি।